আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও 10 জন ভাইয়াপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকেই আপনি প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো নতুন বাসাতে উঠে কাজ যেন শেষই হচ্ছে না। আর আমার একদমই অগোছালো ঘর পছন্দ হয় না। সাফওয়ানের বাবা বলছিল যে আস্তে ধীরে করো, কিন্তু আমার মনে হচ্ছিল যে কখন আমি আমার এই সুন্দর বাসাটাকে আমি গুছিয়ে নিব, গুছানোর পরে দেখতে কেমন লাগবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে আছি। এজন্য আমার কষ্ট হলেও আমি চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ঘরটাকে গুছিয়ে নেই। তো আগের দিন সন্ধ্যার পরে আর কি সারাদিন তো কাজ করতেছি, সব কিছু অনিয়ম হয়ে গেছে। কখন খাচ্ছি, কখন গোসল করছি, কোনো কিছুই ঠিক নেই। তারপরেও আমার মনে হচ্ছিল যেন আমি ঘরগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেই। তো রান্নাঘরটা আমি মোটামুটি আর কি গুছিয়ে নিয়েছি। তারপরে একটু ঝুল আছে, ওইগুলা পরিষ্কার করতে হবে। তো তারপরে আর ওইভাবে ভিডিও করি নাই, কারণ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ওইভাবে ক্যামেরা অন করা হয়নি। সকালবেলা উঠি রান্নাবান্না সেরে নিয়ে সারাদিন ধরে কাজ করছি। আর সকালে তারপরের দিনকে ঘুম থেকে উঠে দেখি যে একদম শীতের মতো কুয়াশা পড়তেছে। আর এর আগে নাকি অনেক কুয়াশা ছিল, বাসা দেখাই যাচ্ছিল না পাশের বিল্ডিংগুলা। তো আমি ঘুম থেকে উঠছি 6টার পরে। তো সাফওয়ানের বাবা বলছিল যে এর আগে আরও কুয়াশা ছিল। তা আমি মনে করলাম যে একটু ভিডিও করে রেখে দিই, কারণ গরমের দিনে যে এভাবে মানে কুয়াশা পড়ে এটা আমি আমার লাইফে কখনো দেখি নাই। তো যাই হোক, আমি দেখলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ওইদিকে এমন হয়েছে কি না সেটা জানাইতে পারেন। তো মোটামুটি আর কি ঘরগুলা গোছানো হয়ে গেছে। আর এদিকে আমার নতুন বাসায় নতুন মেহমান আসবে। মেহমান পুরাতন হলেও কিন্তু আমার বাসাতে একদমই নতুন বাসাতে নতুন মেহমান। তাদের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে নিয়ে তারপরে সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়ে এখন চলে আসছি দুপুরে রান্নাটা সেরে নিতে, যেহেতু আজকে শুক্রবার। আর মেহমান আসার আগে আমি চাচ্ছিলাম যে রান্না বান্না সেরে নিতে, এতে করে তারা আসার পরে আমি একটু তাদের সাথে গল্প যেন করতে পারি আর কি। তো আমার গলার সমস্যার কারণে কথা বলতে গেলে বারবার গলার মধ্যে সমস্যা হয়। এটা আগে ছিল না, হঠাৎ হয়েছে, এখন কেন জানি না, বুঝতে পারি না। আর কিছুদিন আগে আমি তো খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম আমার টনসিলের কারণে, আমার গলা ব্যথা, তারপরে কথার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এজন্য আমার ভয়েস দিতে গেলে একটু সমস্যা হয়। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চাইলেও এটা অ্যাভয়েড করতে পারছি না। এখন এর জন্য কি ডাক্তার দেখাবো এটাও আসলে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি এক এক করে রান্না বান্না করে নিচ্ছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার চ্যানেলের পাশে আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবে একটু সাপোর্ট করে যাবেন। আর এখন তো একটা নতুন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে কি মেয়েদের আসলে কোনো ঠিকানা নেই। আমরা আসলেই, আমাদের কি কোনো বাড়ি আছে বলেন তো? জন্মের পর থেকে শুনি বাবার বাড়ি, যখন একটু বয়স হয় বিয়ে হয় তখন হয় শ্বশুর বাড়ি, তারপরে যখন শ্বশুর ছেলেদেরকে আলাদা করে দেয় তখন হয় স্বামীর বাড়ি। স্বামী যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যখন ছেলেপেলে হওয়ার পরে তারা বড় হয়ে কর্ম করা শেখে তখন হয় ছেলের বাড়ি। তো আমাদের বাড়ি কোথায় বলেন তো? আসলে আমাদের কোনো বাড়ি নেই বললেই চলে। এক জায়গায় বিয়ের পর থেকে টানা 12 বছর থাকছি, হয়তোবা চাকরি সুবাদে সাফওয়ানের বাবার সাথে বাইরে বাইরে থাকছি। তারপরেও দিন শেষে যখন ঈদ আসছে, ছুটি ছাটা পাইছে আর কি,
তখন আমি এই ঈশ্বরদীতে শ্বশুরবাড়িতে এসে আর কি থাকছি। কিন্তু আজকে 2-3 দিন যাবৎ সেই শ্বশুরের ভিটা ছেড়ে এখন বাসা বাড়িতে থাকতেছি। আসলে যতটা আমার কাছে মানে আনন্দের তার থেকে বেশি কষ্টের। কারণ আমি কখনো ভাবতেও পারি না যে ঈশ্বরদীতে এসে আমাদেরকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। আমি কখনো কল্পনাও করি নাই। আসলে আমি এর আগে বলছিলাম না যে আমরা যখন যেটা পরিকল্পনা করি তার উল্টোটাই হয়। তো হয়তোবা এটা কপালে আল্লাহ তাআলা লিখে রাখছে, এজন্যই হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও কষ্ট করে হলেও একটু দেখবেন। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আমার 2টা বাচ্চা নিয়ে আলাদা থাকি, আর আমার সাফওয়ানের বাবা একদমই মানে চাকরি ছেড়ে দিয়ে নতুন ব্যবসা শুরু করছে। তার মধ্যে যদি আলাদা বাসায় ভাড়া নিয়ে থাকতে হয়, এতে কিন্তু অনেকটা টাকা খরচ হয়ে যাবে। আর আমি কখনো কল্পনাও করি না যে আমাদেরকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। শ্বশুরের এতগুলা বাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আসলে সবই কপাল, তো কিছুই করার নেই। তো আল্লাহ তাআলা কবে নিজের বাড়ি দিবে, নিজের বাড়ি বানাতে পারবো, তারপরে হচ্ছে নিজের বাসায় থাকতে পারবো। তো এদিকে আমি মাংস রান্না প্রেসার কুকারে করে নিয়েছি, আর হচ্ছে মাংসের যে চর্বি ছিল, চর্বি দিয়ে আর কলিজা দিয়ে মুগ ডাল রান্না করছি, পোলাও রান্না করতেছি, আর ভাত রান্না হয়ে গেছে। তো মোটামুটি আর কি চেষ্টা করছি যে নতুন মেহমানদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করার। তো মোটামুটি আমার রান্না শেষ। রান্না করে টেবিলের উপরে এনে গুছিয়ে রাখছি, যেন খাওয়ার সময় একটু তাড়াতাড়ি আর কি হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে পারি। তো জীবন আসলে নদীর স্রোতের মতো, স্রোত যেদিকে টানবে সেদিকে যেতে হবে। তো আমাদের জীবনও তেমনই হয়েছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী দিনগুলোতে ভালোভাবে কাটাইতে পারি। আর এই যে যত ঝামেলা আছে আমাদের মাথার উপরে, সেগুলা যেন তাড়াতাড়ি হচ্ছে দূর হয়ে যায়। আসলে মানুষের জীবন এত স্মুথ না যে সবসময় সবাই ভালোভাবে লাইফ কাটাবে, এটা না। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় আসবে। খারাপ সময়ের পরে হয়তোবা ভালো সময় আসবে, আবার ভালো সময়ের পরে খারাপ সময় আসবে। কেউ কখনো বলতে পারে না। আজকে হয়তোবা বাসা ভাড়া নিয়ে থাকছি, আল্লাহ তাআলা চাইলে একদিন আমার বাসাতে অনেক মানুষ ভাড়া থাকবে। সেটা আমি আশা করি যে একদিন আমাদেরকে ঘর ছাড়তে হয়েছে, একদিন হয়তোবা যারা আমাদেরকে ঘর ছাড়া করছে তারাও একদিন ঘর ছাড়া হইতে পারে। তো যাই হোক, জীবনে অনেক টানাপোড়েন আছে, সব কথা না হয় নাই বলি। সব কথা বলে দিলে আর কেমন হলো বলেন? নিজের জীবনের কষ্ট নিজের জীবনের মধ্যেই থাক। তো যাই হোক, এদিক মেহমান চলে আসছে, আর মেহমান দেখেন কত মিষ্টি নিয়ে আসছে, আমি তো পুরাই অবাক। আর এত মিষ্টি আমি কিভাবে আমরা খেয়ে শেষ করব আসলে ভাবছিলাম। তো যাই হোক, রান্না বান্না শেষ করে দুপুরেও সবাই নামাজ কালাম করে চলে আসছে। আমি টেবিলের উপরে সব কিছু হচ্ছে আর কি বেড়ে নিয়েছি, নিয়ে এখন আর কি খেতে দিব। তো মনে হচ্ছিল যে এই সময়টা এই দিনটা একটু স্মরণীয় করে রাখি, আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই জন্য একটু ভিডিও করলাম। এতে আপনারা কিছু মনে করবেন না, কারণ এসব মেহমান তো আমার হচ্ছে এই প্রথম আমার বাসায় আসছে। এজন্য আমি চাচ্ছিলাম যে সবার সাথে একটু শেয়ার করি, আর এই দিনটা আমার কাছে স্মৃতির পাতায় যেন থেকে যায়। এমন দিন যেন আমার জীবনে আরও বারবার আসে। আমি সবসময় চেষ্টা করি যে পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে সুখে শান্তিতে থাকার, কিন্তু সবাই তো আর একরকম না। আমি যেটা চাইবো সেটাই যে হবে এমন কোনো কথা নেই। আমি যদি ভালো চাই আরেকজন খারাপ চাইবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা চাইবে সেটাই হবে। তো এদিকে বড় ভাইরা ছোট ভাইরাকে মাংস উঠায় দিচ্ছে, আমি তো ভিডিও করছিলাম, ওই ফাঁকে আর কি হচ্ছে আর কি উঠিয়ে দিচ্ছে। তো এদিকে আমি খাইতে বসি নাই, কারণ আমি খেতে বসলে সবাইকে আর খেতে দিতে পারবো না, এজন্য সবাই ভাই বোন মিলে খাচ্ছিল। আর 2 ভাইরা, এখানে হচ্ছে আমার বড় ননদ আর ছোট ননদ আছে। তো সবাইকে নিয়ে মোটামুটি খুব আনন্দ করলাম। আনন্দ করার পরে বিকেল হওয়ার পরে আর কি 2 ননদই চলে গেছে, থাকতে বলছি। তো তারা বাসায় তাদের ছেলে মেয়ে আছে, এজন্য আর থাকলো না। আর আমার ছোট ননদ তো একটু অসুস্থ, ওর বাচ্চা হবে, ও চলে গেল। তো থালা বাসন মেজে উঠে এদিকে সন্ধ্যার আগে আর কি টিভি হচ্ছে সেট করতে আসছিল।
তো টিভি সেট করে দিয়ে যাওয়ার পরে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নিলাম আর একটু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই একটু সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।